৭ ফেব্রুয়ারি মাঠে গড়াচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপ। আন্তর্জাতিক ক্রিকেটের এই মহারণ নিয়ে রীতিমতো মহানাটক মঞ্চস্থ হচ্ছে দক্ষিণ এশিয়ার ৩ দেশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে ঘিরে। নাটকটা শুরু হয়েছিল ভারতের হাত ধরে। আইপিএলে বাংলাদেশ দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের বাদ পড়াকে কেন্দ্র করে ঝড় ওঠে ক্রিকেট অঙ্গনে। নিরাপত্তার কারণ দেখিয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে না বাংলাদেশ। টাইগারদের সাথে সংহতি জানিয়ে টি-20 বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছিল প্রতিবেশী দেশ পাকিস্তানও। যদিও দল ঘোষণা থেকে খেলোয়াড়দের শ্রীলঙ্কায় অবতরণ সবকিছুই করছে পাকিস্তান। তবে এখানে একটু ফাঁক রেখেছে পিসিবি। ভারতের সাথে ম্যাচ বাতিলের আভাস দিয়েছেন শাহবাজ শরীফের সরকার। টি-20 বিশ্বকাপ খেলতে বর্তমানে শ্রীলঙ্কায় পাকিস্তান দল সোমবার দুপুরে লাহোর থেকে বিমানে চড়ে চলে যান কলম্বোতে। বিমানবন্দরে ক্রিকেটারদের ভিডিও রীতিমতো ভাইরাল ক্রিকেট ভক্তদের মাঝে। আগের দিন পাকিস্তান বলেছিল, সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিশ্বকাপ খেললেও ভারত ম্যাচ বয়কট করবে দেশটি। পাকিস্তানের এই অবস্থানে টি-20 বিশ্বকাপ নিয়ে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সূচি অনুযায়ী টি-20 বিশ্বকাপের সব ম্যাচই পাকিস্তান খেলবে শ্রীলঙ্কায়। ভারতের মাটিতে তাদের কোনো ম্যাচ নেই। তবে 15 ফেব্রুয়ারি ভারতের মুখোমুখি না হওয়ার পরিকল্পনা পাকিস্তান দলের। এই ম্যাচ ঘিরেই এখন যত অশান্তি। এতদিন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেয়া না নেয়া প্রশ্নে এক ধরনের চাঞ্চল্য তৈরি হয়েছিল ক্রিকেট বিশ্বে। তবে এখন পাকিস্তান সরাসরি বিশ্বকাপে অংশ নেয়ার কথা ঘোষণা না দিলেও একরকম বলেই দিচ্ছে এবারের বিশ্বকাপে বাংলাদেশকে ছাড়াই মাঠে গড়াচ্ছে পাকিস্তানের ম্যাচ। যদিও এখানে বাংলাদেশের মন রক্ষার্থে ভারতের সাথে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। সমালোচকরা বলছেন, এতে করে বাংলাদেশের মনোরক্ষা হলো, পাকিস্তানও খেলতে পারল টি-20 বিশ্বকাপে। এবার ভারত পাকিস্তান ম্যাচ বয়কট হলে কি কি ক্ষতি হবে সেটি নিয়েও চলছে বিচার বিশ্লেষণ। বলা হচ্ছে, এই ম্যাচ বাতিল হলে ক্রিকেটের আর্থিক ক্ষতি বিশাল। দুই দলের মুখোমুখি হওয়ার বাজার মূল্য প্রায় $50 কোটি বা 6,150 কোটি টাকা। এখানে আছে সম্প্রচার শর্ত, বিজ্ঞাপন, স্পন্সর, টিকিট বিক্রি সহ অন্যান্য বাণিজ্যিক আয়। এই ম্যাচ বাতিল হলে সম্প্রচার সংস্থার বড় ক্ষতি হবে। শুধুমাত্র বিজ্ঞাপন থেকেই প্রায় 300 কোটি রুপি আয় কমতে পারে। এছাড়া আইসিসির ওপরও চাপ বাড়বে। সদস্য দেশগুলো, বিশেষ করে ছোট ও সহযোগী দেশগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারত ও পাকিস্তান দুই বোর্ডের জন্য এই ক্ষতি প্রায় 200 কোটি রুপি। বিভিন্ন সূত্র বলছে, সেদিন সময় মতোই ভেন্যুতে অংশ নেবে ভারত। পাকিস্তান দলের অপেক্ষায় থাকবেন ভারতের খেলোয়াড়রা। এ নিয়ে হাসির ঝড় বইছে এক্সে। জোহরা চৌধুরী, সেতু, ৭১।